নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, শহর জুড়ে অবৈধ নির্মাণ ভাঙতে নারী শক্তিকেই এগিয়ে দিল শুভেন্দু অধিকারীর সরকার। নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে এই অভিযানে তৎপর হতে দেখে এটাই মনে করছে রাজনৈতিক মহল। একবার দেখে নি রবিবার শহর কলকাতায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিতে ঠিক কেমন তৎপর ছিল কলকাতা পুরসভা। রবিবার সকালে তিলজলা, কসবার, বোসপুকুর এবং বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। জানা গিয়েছে এইসব অবৈধ বিল্ডিংগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজু নস্কর ও সোনা পাপ্পুর নাম। অভিযানকে ঘিরে পুরো এলাকা জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তিলজলা ৬৬ নম্বর ওয়ার্ডে সকালেই পৌঁছে যায় পুরসভার একটি দল। এই এলাকাটি তৃণমূলের বিধায়ক জাভেদ খানের ছেলে কাউন্সিলর ফৈয়াজ আহমেদের ওয়ার্ড। কয়েকদিন আগে তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন। অভিযোগ ছিল এলাকায় বেশ কিছু কারখানা ও বহুতল অগ্নি সুরক্ষা বিধি না মেনেই চলছে। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে পুরসভা। बहुत सारे हम लोग डेटाबेस तैयार कर रहे हैं। कुछ तो एक्चुअली हम लोगों ने नोटिस पहले से दिए भी हैं, कुछ कोर्ट केसेस में फंसे हुए हैं। तो जैसे जैसे हम लोग के पास कुछ कोर्ट के ऑर्डर्स भी आते हैं जिसको इम्प्लीमेंट करना होता है। एक्चुअली करने जाते हैं तो जो बाधाएं आती हैं, तो लेकिन अब हम लोग जहाँ जहाँ हमारे पास बाधा नहीं है, क्लियर कट केस है, वहाँ तो हम लोग कर ही सकते हैं। इस बिल्डिंग का तो कोई प्लानिंग सेंक्शन नहीं, इतना बड़ा बिल्डिंग बन गया। অভিযান চলে বেলেঘাটাতেও। ইস্ট কোরিয়া রোডে একটি নির্মাণীয় মানের বাড়ি ভাঙতে নামে পুরসভা ডিমোলিশন টিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িটি তৃণমূল নেতা রাজু নস্করের। অন্যদিকে কসবার বোসপুকুর এলাকায় জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সোনাপাপ্পুর একটি ৫তলা ভবনকে বেআইনি ঘোষণা করে ভাঙার কাজ শুরু হয়। সঠিক নিয়ম না মেনে কিভাবে ৫তলা ভবন তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলেন। অগ্নিমিত্রা পাল আরও জানান, যারা বেআইনি নির্মাণ করেছেন বা মদত দিয়েছেন সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এমন একটি কঠিনতম কাজে কেন বেছে নেওয়া হলো দুই নারী মুখকে? এর পিছনে ঠিক কি কৌশল কাজ করছে? আমরা এই রবিবার সন্ধ্যায় এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসব। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার সাথে কথা বলবো এই বিষয়ে। দাদা, আজ সকাল থেকে শহরের একাধিক জায়গায় বুলডোজার চলছে এবং জেলায় জেলাতে রাজ্যে বুলডোজার চালানো শুরু হয়ে গিয়েছেই বলা চলে। এমন একটি কঠিনতম কাজে কেন বেছে নেওয়া হলো দুই নারী মুখকে? এর পিছনেই বা ঠিক কি কৌশল কাজ করছে, এই বিষয়টি যদি আমাদের বুঝিয়ে বলেন। হ্যাঁ সৌমি, দেখো আজকে সকাল থেকে কলকাতার ৩ জায়গায় আমরা যদি দেখি, তিলজলা, কসবা, বোসপুকুর এবং বেলেঘাটায় অবৈধ নির্মাণে বুলডোজার চললো। এই বুলডোজার কিন্তু আমরা জানতাম যে বুলডোজার রাজনীতি আমরা জানতাম যে আমাদের উত্তরপ্রদেশ, সেখানে জানতাম। কিন্তু বিজেপি সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এই বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ বেআইনি কোনো নির্মাণ এই বাংলায় থাকবে না। আমরা জানি এর আগে এই কলকাতা শহরের মেয়র ববি হাকিম, ফিরহাদ হাকিম, তার যে নির্বাচনী কেন্দ্র, সেইখানে আমরা দেখেছি যে সেই নির্বাচনী কেন্দ্রে বাড়ি ভেঙে কত মানুষ মারা গেছেন এবং বেআইনি নির্মাণ, ডোবা বুঝিয়ে বেআইনি নির্মাণ থেকে পুরসভা থেকে প্ল্যান না নিয়ে এরকম হয়েছে। তেমনি কলকাতার এরকম ভুরি ভুরি বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণে এগিয়ে দেওয়া হলো দুর্গা বাহিনী, অর্থাৎ নারী ও শিশু সুরক্ষা এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সেই সঙ্গে পুরসভার আরেক নারী স্মিতা পান্ডে, যিনি কলকাতা পুরসভার কমিশনার। এই দুই নারীকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এগিয়ে দিয়েছেন এই কলকাতা পুরসভায় কলকাতায় যে সমস্ত অবৈধ বেআইনি নির্মাণ হয়েছে সেই বেআইনি নির্মাণকে এগিয়ে দিতে। এটা সত্যি এক অভিনব, যেটা বলা হয়েছিল যে এই বাংলা নারী সুরক্ষা নিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে উঠেছে, আর সেই জায়গাতে অগ্নিমিত্রা পাল
মন্ত্রী হয়ে, পুর নগরোন্নয়ন মন্ত্রী হয়ে তাকে যেভাবে এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সেই দায়িত্ব সফলতার সঙ্গে তিনি করেছেন। আজ সকাল থেকে যে তিনটি জায়গায় আমরা দেখেছিলাম, কসবা, বেলেঘাটা এবং তিলজলায় তিনটি জায়গাতে বুলডোজার চলেছে, এবং প্রথমে পুরসভার কর্মীরা এবং সেই সঙ্গে নিরাপত্তা কর্মীরা, পুলিশ, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে কিন্তু এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী দিনেও এমন চলবে। আর এই দুর্গা বাহিনী নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আসানসোল দক্ষিণ কেন্দ্রে, যেখান থেকে নির্বাচিত হয়েছেন অগ্নিমিত্রা পাল, এবং এখান থেকে তিনি পরপর দুবার নির্বাচিত হয়েছেন। 2021 সালে তিনি 4000-এর বেশি ভোটে জিতেছিলেন, আর এইবারে আসানসোল দক্ষিণ কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে তিনি এখান থেকে জয়ী হয়েছেন এবং রাজ্যের মন্ত্রী হয়েছেন, গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এবং আজকে যে আমরা এই আসানসোলের যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে এসেছি, সেখানে বহু মানুষ তাদের মন্ত্রীকে শুভেচ্ছা বিনিময় করতে এসেছে, তাদের মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছে। তেমনই বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেব। আপনি এখানে এসেছেন, অগ্নিমিত্রা পাল দ্বিতীয়বারের জন্য এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গাটা থেকে তিনি পুরমন্ত্রী এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী, সেই সঙ্গে হচ্ছে নারী ও শিশু সুরক্ষা দপ্তরের মন্ত্রী হয়েছেন, দুটি গুরুত্বপূর্ণ পদ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের যে বুলডোজার নিয়ে যে রাজনীতি আমরা দেখেছিলাম, অর্থাৎ অবৈধ বেআইনি কোনো কাজ চলবে না, আর সেই কাজে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই মহিলা, বিশেষ করে অগ্নিমিত্রা পাল এবং কলকাতা পুরসভার যিনি কমিশনার স্মিতা পান্ডে, তাদের নেতৃত্বে কিন্তু এই অবৈধ বেআইনি কাজ তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে, দুর্গা বাহিনীকে এগিয়ে দেওয়া হয়েছে এই কাজে। কি বলবেন? দেখুন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের অগ্নিমিত্রাদি যেভাবে নারী, আমাদের অগ্নিমিত্রাদির নারীর যে মুখ, পশ্চিমবঙ্গের নারী আন্দোলন বলুন বা নারীর মুখ হিসাবে আমরা অগ্নিমিত্রাদিকে জানি, এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে যে অবৈধ খনন বা বিভিন্ন রকম যে ইল্লিগাল কাজ চলছিল, তারই এটা তো হওয়ারই ছিল। আগে তৃণমূল সরকার তো কিছু করতে পারেনি, কারণ তখন তারা শাসক দলে ছিল। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়েছে এবং অবৈধ বিভিন্ন কারবারি তারা চালিয়েছে। আজকে যখন ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, যখন মোদিজির সরকার এসছে, স্বচ্ছ সরকার এসছে, পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য সরকার এসছে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার জন্য যে সরকার গঠন হয়েছে, তাতে আমাদের যে আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রাদি এত সুন্দরভাবে এই যে অবৈধ যে ইল্লিগাল কাজগুলো যে বন্ধ করানোর জন্য উনি নেমেছেন এবং উনি সম্পূর্ণ সুচারুরূপে করছেন, তার জন্য ওনাকে আমরা সকলের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। এবং বুলডোজার নিয়ে আপনারা যে বলছেন, যে দেখুন, একদম পরিষ্কার কথা যদি বলেন, जो जैसा करेगा उसको ऐसा ही भरेगा। তো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে যে অরাজকতা চলছিল, যে স্বেচ্ছাচারিতা চলছিল, তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত জনগণ চাইছে। আজকে দিদিভাই কাজ করছেন ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মুখে আপনি শুনুন, প্রত্যেকে কিন্তু খুশি। এই যে অবৈধ খনন বা অবৈধ জিনিসপত্র যেগুলো বন্ধ হচ্ছে, তার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশি, এবং পশ্চিমবঙ্গের মানুষের সাথে আমিও একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমি খুব খুশি। এবং এর আগে আমরা যেটা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন মহিলা, সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই বাংলায় যে দুর্নীতি হয়েছে, যে বেআইনি কাজ হয়েছে, সেই দুর্নীতি, সেই বেআইনি কাজ যাতে আর না হয়, এবং এই বাংলায় যেভাবে এই বেআইনি কাজ রোখার জন্য যেভাবে দুর্গা বাহিনীকে এগিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটা থেকে আসানসোলের মানুষ কি বলছেন? দিদি, হ্যাঁ, আজকে আমরা দেখছি যে বুলডোজার দিয়ে কলকাতার তিনটি জায়গায় বেআইনি নির্মাণ যেগুলো হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গা বাহিনী হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্গা বাহিনীর মধ্যে অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দিয়েছেন, এবং তিনি
সেই দায়িত্ব পালন করছেন। আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? এক মহিলা ছিলেন মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রী যে দুর্নীতির প্রশ্রয় দিচ্ছেন, যে বেআইনি কাজ হয়েছে, যেভাবে বেআইনি নির্মাণ হয়েছে সারা কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গে, সেই কাজকে আরেক মহিলাকে দিয়ে তারা দায়িত্ব দিচ্ছে। কিভাবে দেখছেন আপনার বিষয়টাকে আসানসোলের মানুষ হিসেবে? দেখুন, আসানসোলের মানুষ হিসেবে একজন আসানসোলের থেকে মন্ত্রিত্ব পেলো, এটাতে আমরা খুবই খুশি। একজন আসানসোলের মেয়ে আমাদের প্রবলেম শুনবে, আমাদের সেই প্রবলেমের সলভ করবে, আমরা সেই আশাতে আমাদের নিজেদের কিছু প্রবলেম নিয়েও ম্যাডামের কাছে এসেছি। আমরা প্রচুর আশাবাদী যে এর পরবর্তীকালে যেটা হবে সেটা ভালোই হবে। আপনি কিভাবে দেখছেন? ভালোই, আমাদের দিদি এসেছেন ম্যাডাম, আমাদের গর্ব। তো আশা করি আরো ভালো কাজ হবে। আমরা যেগুলো মানে নিয়ে এসেছি, যেগুলো দাবি নিয়ে এসেছি, সেগুলো আশা করি ফুলফিল হবে। উত্তরপ্রদেশে আমরা দেখেছিলাম বুলডোজার দিয়ে যারা বেআইনি কাজ করেছে যোগী সরকার, সেই বুলডোজার দিয়ে সেই সমস্ত কিছু কিন্তু, অর্থাৎ বলা যায় যে উত্তরপ্রদেশে যে বুলডোজার রাজনীতি সেটা আজকে পশ্চিমবঙ্গে বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি যে সমস্ত নির্মাণ হয়েছে। কি বলবেন? দেখুন, আমরা তো এখানে এসেছি আমাদের যে সমস্ত সমস্যা আছে সেসব নিয়ে। বাকিটা দিদি এখন এসেছেন, দিদি ব্যবস্থা করবেন। এখন দিদিরা যেমন ভাবে করবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এখন তো সেটা আমরা বলতে পারছি না যে কিভাবে হবে। আমরা আমাদের আশাবাদী, আমাদের মতো মানে আমাদের যেগুলো চাওয়া পাওয়া সেগুলো দিদির কাছে প্রেজেন্ট করেছি। এবার দেখা যাক কি হয়। আপনাদের কি চাওয়া? আপনাদের দিদির কাছে আপনাদের কি চাওয়া? মন্ত্রী হিসেবে আপনারা, আসানসোলের মানুষ হিসেবে আপনারা কি চান? আমরা নার্সিং স্টাফ, আমরা চাই সমকাজে সমবেতন হোক। কারণ এই ডিফারেন্সটা সবসময় থেকেই গেছে। আমরা সেম কাজ করছি অথচ আমরা সেম স্যালারি থেকে বঞ্চিত হচ্ছি। সকাল 10টা থেকে 5:30 ডিউটি করছি, ফিল্ড ওয়ার্ক করছি, ইমিউনাইজেশনের কাজ করছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্যালারি সেই 13,000ই থেকে গেছে। এটা আমরা আর মেনে নিতে পারছি না। আমাদের মধ্যে অনেকেই ডিভোর্সি আছে, উইডো আছে, সিঙ্গেল মাদার আছে। তারা কিভাবে এই 13,000 টাকার মধ্যে সংসার চালাবে? তা 13,000-এর মধ্যে পিএফ কাটা হচ্ছে, 11,200 হাতে পাচ্ছি। কি করে সম্ভব হবে? এই নিয়ে এই আশাতে আমরা এসেছি যাতে সমকাজে সমবেতন করা হোক। কারণ রুরালে এই জিনিসটা হয়ে গেছে। এএনএমরা পাচ্ছে ফার্স্ট এনএম। আমরা ফার্স্ট এনএম হিসেবে জয়েন করার পর আমাদেরকে কন্ট্রাকচুয়াল করে দেওয়া হলো। সেটা আমরা চাই। পপুলেশন, আমরা 1 লাখ পপুলেশনের মধ্যে কাজ করছি, কিন্তু আমরা সেই সব কিছু থেকে আমরা ডিপ্রাইভ হচ্ছি। অর্থাৎ নানান সমস্যা নিয়ে এখানে মহিলারা এসেছেন তাদের বিধায়কের কাছে সেই সমস্যার সমাধানের জন্য। কিন্তু আজকে আমাদের যে প্রসঙ্গটা ছিল সেটা হচ্ছে যে কলকাতায় যে তিন জায়গায় আজকে তিলজলা, কসবা এবং তপসিয়ায় যে বুলডোজার চলল, সেই বুলডোজারের যে নেতৃত্ব যে দিলেন অগ্নিমিত্রা পাল এবং স্মিতা পান্ডে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে এই 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 রাজনীতি এবং এই যে বেআইনি যে সমস্ত নির্মাণ সেটা আরো কতটা কিভাবে চলে সেদিকেই আমাদের নজর থাকবে। সৌমি, একেবারেই অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা গোটা বিষয়টা বুঝিয়ে বললেন আমাদের। ইতিমধ্যেই কিন্তু শহরে আজ তিনটে জায়গায় কলকাতায় বুলডোজার চললো এবং সেই বুলডোজার চলার পরে কিন্তু দুই একেবারে নারীকেই বেছে নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পুরসভার স্মিতা পান্ডে, তারা কিন্তু এই গোটা ঘটনাটার তদন্তে রয়েছেন।